আরে ক্রেজি মম, আমি একটা বোবা মেয়েকে বিয়ে করবো, এটা তুমি ভাবলে কি করে? হাউ ফানি মম। দেখ বাবা, মেয়েটা বোবা কিন্তু। মম প্লিজ, ধর্ষিতা মেয়েকে বিয়ে করতে পারবো, তবুও কখনো বোবা মেয়েকে বিয়ে করবো না আমি। মুখ সামলে কথা বলো রাহুল। এসব কোন ধরনের কথা তোমার? বোবা হয়েছে তো কি হয়েছে, বিয়ে করবি, এতে তোর এত গায়ে মাখার কি আছে? মেয়েটা দেখতে শুনতে সব দিক দিয়ে ভালো, শুধু কথা বলতে পারে না। মম আমার স্ট্যাটাস দেখো, ভার্সিটি ইংলিশ লেকচারার আমি, আর আমি কিনা বোবা মেয়েকে বিয়ে করবো? আর কি বললে? মেয়েটা মাত্র অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট, আর আমি একজন টিচার। বয়সের তফাৎ দেখেছো? আমি বলেছি না, মেয়ে দেখো, বাট অনার্স পাস এমন মেয়ে, আর তুমি কিনা বোবা মেয়ে ধরে আনতেছো। মম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার বন্ধু বান্ধবদের সাথে দেখা করাতে নিয়ে গেলে কথা বলতে পারবে না, এমন কাউকে আমি বিয়ে করতে পারবো না। রাহুল বাড়ি থেকে বের হয়ে কলেজে চলে যায়। মাত্র 2 মাস হলো তার জব পাওয়া। এর মাঝে বিয়ের জন্য মা বাবা উঠে পড়ে লেগেছে। বড়লোক ফ্যামিলির ছেলে রাহুল চৌধুরী, বাবা মা দুজনেই ডক্টর। রাহুলের আর কোনো ভাই বোন নেই, জেদ সবসময় একটু বেশিই তার। আর তাছাড়া এমন একটা ছেলে বোবা মেয়েকে বিয়ে করবে সেটা কখনো ভাবাও যায় না। রূপালী চৌধুরী নিজেও জানতো তার ছেলে কখনো বোবা মেয়েকে বিয়ে করবে না, তবে বলে দেখতে দোষ কি, তাই বলে দেখছে। রাহুল চৌধুরী, মা রূপালী চৌধুরী, বাবা আবির চৌধুরী। মা বাবা দুজনেই ডক্টর। রাহুল ভার্সিটির ইংলিশ লেকচারার। রূপালী চৌধুরী যে মেয়ের কথা বলছে সেটা তার প্রিয় বান্ধবীর মেয়ে। বোবা মেয়ের বিয়ের জন্য ছেলে খুঁজতেছিল, সেজন্য ভাবছিল রাহুলের সাথে বিয়ে দিবে, কিন্তু রাহুল নাকচ করে দেওয়ায় আর কিছু ভাবার নেই তার। এদিকে আজ অনার্স প্রথম বর্ষে ক্লাস শুরু হবে আমাদের, কিন্তু তাবাসুম মরার মতো ঘুমিয়ে আছে, তার ওঠার নামই নেই। আমরা 3জন মিলে একসাথে চিল্লে উঠি, তাবুই, তাবাসুম। তাবাসুম ধরফড়িয়ে ঘুম থেকে লাফিয়ে ওঠে। সামনে আমি, রাজ, শাহিন 3জনকে দেখে রেগে গিয়ে হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারতেছে। ওর কণ্ঠে সবাই হেসে উঠি। তখন ইশারায় বোঝায়, কি সমস্যা? তেমন কিছু না জান্স, রেডি হও তুমি, আজকে প্রথম ক্লাস শুরু হবে, ভুলে যাচ্ছ জান্স? যাও, গো ফাস্ট, রেডি হও। আমি বিরক্ত মাখা মুখ নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে আসি। এসে দেখি রাজা শাহিন একজনের হাতে ভাতের প্লেট আর অন্যজনের হাতে পানি। এসব দেখে মুচকি হেসে খেয়ে নিই ওদের হাতে। সব কয়টা যে সবার কলিজা, সবার বাড়ি পাশাপাশি। রাজ, শাহিন, জ্যোতি 3জনের বাসায় একসাথে ছিল। তারা ছোট থেকে ফ্রেন্ড, আর ক্লাস 6 থেকে আমার সাথে তাদের বন্ধুত্ব। এসএসসি এক্সামের পর আমিও বাবা মার সাথে জোর করে জেদ করি এখানে নতুন বাসা তৈরি করে নিই। এখন এখানেই থাকি সবার সাথে। বড়লোক বাপের মেয়ে তাবাসুম, সে আর তার ছোট এক ভাই বোন আছে, তারা যমজ। এবার ক্লাস 9-এ পড়ে। তাবাসুম মা কাজল চৌধুরী, বাবা আরিয়ান চৌধুরী। তাবাসুম খাওয়া দাওয়া করে সবার সাথে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। সব কয়টা ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। কলেজে প্রবেশ করব এমন সময় আমি হুট করে একটা ছেলের সাথে ধরাপ করে ধাক্কা খাই। দুজনেই পড়ে যাই। আমার শয়তান ফ্রেন্ডরা উঠানো ধুয়ে ফোন বের করে একটা ছবি তুলে নেয়। আবার সামনে থাকা লোকটি বিরক্ত হয়ে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে পড়ে আর রাগী সুরে বলে, ডিসকাস্টিং, বেয়াদব মেয়ে, ধাক্কা দিয়ে একটা সরি বলার প্রয়োজন মনে করে না। এই শিক্ষা তোমাদের? সকালবেলা মুডটাই নষ্ট করে দিল। কোথা থেকে এসব আসে কে জানে। পাশ থেকে তাবাসুমের ফ্রেন্ডরা কিছু বলতে যাবে তার আগেই রাহুল সেখান থেকে চলে যায়। তাবাসুম মুখভঙ্গি দ্বারা রাহুলের উদ্দেশ্য করে বলে, আব্বে শালা, দেখিস না তোর কপালে আমার মতো একটা বোবা মেয়ে জুটবে। শালা কিছু বলার সুযোগ না দিয়ে নিজে চিল্লাস আর তোকে সরি বলবো? হ্যাঁ, ও ভুল তাবু, টুকু তাবাসুম, তোর ভুল ছিল, একটা সরি লিখে দিস। এই কি রে, কিউট আছে পোলাটা, তাই না? আহ, কিউটটা মনে হয় খেয়ে ফেলি। ক্রাশ নামের বাস খাইছি তাবু, আর থাক, বকা দিস না, একটা সরি লিখে দিস। কি কিউট দেখলি না? ক্লাস শুরু হবে 10টা থেকে। সেখানে এখন আর মাত্র 10 মিনিট সময় আছে। আর আমরা কেউ জানি না আমাদের ক্লাসরুম কোথায়। আশেপাশে অনেকই দেখা যাচ্ছে, কিন্তু কাকে কি বলবো বুঝে উঠতে পারছি না। সামনে তখনকার ছেলেটাকে দেখে জ্যোতি দৌড়েই সেখানে যায়। হুট করে সামনে এভাবে একটা মেয়েকে দেখে ছেলেটা ভরকে যায়। তারপর বিরক্ত মাখা মুখে ভঙ্গি দিয়ে ইশারায় বোঝায়, কি সমস্যা? আসলে ভাইয়া, অনার্স প্রথম বর্ষের ইংলিশ ডিপার্টমেন্টটা কোন থেকে একটু বলতে পারবেন? আমরা আসলে নতুন, সেজন্য কিছু চিনি না, যদি বলতেন উপকার হতো। নিউ, সামনে যে বিল্ডিং সেটার 3 তলা 304 নম্বর রুমে। এখন যাও এখান থেকে। যদি মুখ ভেঙচি দিয়ে চলে আসি সেখান থেকে। তাবাসুম রাগী ফেস করে দাঁড়িয়ে আছে। এত সময় লাগে শুনে আসতে? সবাই একসাথে ক্লাসে যায়, গিয়ে লাস্ট বেঞ্চে বসে পড়ে। কিছুক্ষণ পর সবার দাঁড়ানো দেখে তাবাসুম ওরাও দাঁড়িয়ে পড়ে। তারপর চোখের সামনে ছেলেটাকে দেখে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। হ্যালো স্টুডেন্ট, আমি রাহুল চৌধুরী, তোমাদের ইংলিশ লেকচারার। আমাদের কলেজের রুলস সম্পর্কে সবার জানা হয়ে গেছে নিশ্চয়ই। আর যাই করো, আমার ক্লাসে একদম ঝামেলা করা যাবে না। আমার ক্লাস একদিন করবা 2 দিন করবা না, এটা কখনো হবে না। নিয়মিত আমার ক্লাস করতে হবে।
তোমাদের ভালো লাগলে মানবা, না লাগলে ক্লাসে আসবে না। ক্লিয়ার? দেখ কি রুলস দেয় বেটা, শিশির এই নাকি আমাদের লেকচারার? আহ, কার উপর ক্রাশ খেলাম আমি? হাই মেয়ে মার যাও। বাই দ্য ওয়ে, স্যারকে আমি ধাক্কা দিছি, সরি তো বলতেই হবে। তাবাসসুম ফোনে টেক্সট লিখে সবাইকে দেখায়। সবাই কেমন অবাক হয়ে তাকিয়ে আছে। পরে তাবাসসুম বুঝতে পারে সে ক্রাশ লিখছে। ও হুট করে ফোনটা ছিনিয়ে নেয়। রাহুল সেটা দেখতে পায় আর সামনে থেকে তাদের কাছে আসে। স্ট্যান্ড আপ। স্যারের এমন ধমকে আমরা সবাই ভয় পেয়ে যাই। এত জোরে কেউ ধমক দেয় নাকি? রাহুল স্যারের সামনে এসে আবার ফোনটা ছিনিয়ে নেয়। আমি ভয়ে চোখ বন্ধ করে নিই। যদি টেক্সটটা দেখি তখন কি হবে সেটা ভেবে আমার গা ঘামতে শুরু হয়। কি সমস্যা? ক্লাসের সময় কথা বলো কিসের জন্য? আর তুমি, নাম কি তোমার? অন্যের ফোন কারাকারি করো কেন? এটা তোমার বাড়ি পাইছো নাকি? এটা পড়াশোনা করার জায়গা, এখানে নাচতে আসে নাই কেউ। আজ প্রথম দিন সেজন্য মাফ করে দিলাম, নেক্সট টাইম রুম থেকে বের করে দিব। নাম কি তোমার? পাশ থেকে একজন বলে ওঠে। তাবাসুম। এবার রাহুল আরো রেগে যায়। এই মেয়ে, আমি তোমার থেকে শুনতে চাইছি? এই, তোমার নাম শুনতে চাইছি, আর তুমি এমন চুপচাপ আছো কেন? তোমরা বসো, তুমি দাঁড়িয়ে থাকো আর নিজের পরিচয় দাও। সবাই বসে পড়ে। তাবাসসুম বুঝতে পারে তাকেই বলতে হবে, কিন্তু তার ফোন তো রাহুল স্যারের কাছে। সেজন্য পাশ থেকে একজনের ফোন নিয়ে তাড়াতাড়ি টাইপ করে রাহুল স্যারের হাতে দেয়। রাহুল রাগের মাথায় একটু জুড়েই পড়ে। আমার নাম তাবাসসুম, মা কাজল চৌধুরী, বাবা আরিয়া চৌধুরী, বাসা ছোট 2 ভাই বোন আছে। আমি কথা বলতে পারি না। হুট করে রাহুল স্যার আমার ফোনটা বের করে আমাকে দেয়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। প্রায় বেশিরভাগ ছেলে হয়তো ক্রাশ খাইছিল আমার উপর। লম্বা চুল, কালো চিপিস, জিন্স পরা, সব মিলিয়ে যেন একটা পরি লাগছে আমাকে। নিজের প্রশংসা নিজেই করছি। তাছাড়া সবাই হয়তো ভাবছে এত সুন্দর একটা মেয়ে এই বোবা, এটা কোনো কারো বিশ্বাস হয় না। তাতে আমার কি? আমি ঝাড়ি খেলাম, এটাই অনেক খেলাম, এটাই আমার কষ্ট। আমি আর চোখে একবার মেয়েটার দিকে তাকালাম। এই মেয়েটা বুবা, কারো যেন বিশ্বাস হচ্ছে না। সেখান থেকে সামনে এসে সবার সাথে পরিচয় হয়ে নিলাম। ক্লাস শেষে আমি আমার কেবিনে এসে বসি। এমন সময় দেখি দরজায় তাবাসসুম দাঁড়িয়ে আছে। ইশারায় আমি তাকে ভেতরে আসতে বললাম। তাবাসসুম ভেতরে এসে পেছন থেকে একটা কাগজ বের করে দিয়ে চলে যায়। কাগজ খুলে দেখি তাতে লেখা আছে, সরি, আসলে আমি বুঝতে পারিনি, হুট করে আপনার সাথে ধাক্কা লেগে গেছিল, আর সরি বলি উঠতে পারিনি। একটা কথা বলি, কিছু মনে করবেন না। কাউকে কথা বলার সুযোগ দিন, নয়তো জীবনে অনেক কিছু মিস করে যাবেন। আমি ওঠার পর একটাবার কিছু বুঝতে না দিই তখন নিজের জ্ঞান ঝাড়তে লাগছিলেন, আর আমি কথা বলতে পারি না দেখি সরি বলতে পারছিলাম না সাথে সাথে তখন। আর হ্যাঁ, আজকে আপনার জন্য এত কিছু লেখা, তাই আবার নিজের অ্যাটিটিউড নিয়ে বলে বসবেন না বোবার মুখে আবার ফুল ফুটেছে। রাহুল কি মনে করে হেসে উঠে চিঠিটা পড়ে আর নিজের মনে মনে আওড়ায়, যে যার মতো বাসায় আছে। রাহুল বাসায় এসে গোসল করে খাবার টেবিলে বসে। তখন তার মমের দিকে তাকিয়ে বলে, বোন প্লিজ রাগ করে থেকো না। শুনো, আজকে ভার্সিটিতে একটা নতুন মেয়ে আসছে, নাম তাবাসসুম। মেয়েটা বুবা, আমি প্রশ্ন করেছিলাম, নামও বলতে পারে নাই। আর তুমি দেখো তাহলে, আমি বুবা মেয়েকে বিয়ে করলে এরকম কারোর সাথে কথা বলতে পারবে না, তখন কত সমস্যা হবে বোঝার চেষ্টা করো। তাবাসসুম, নিশ্চয়ই আমার মাটার কথা বলতিছে। ওর সাথেই তোর বিয়ের কথা বলছিলাম বাবা, তুই রাজি হলি না। দেখিস একদিন না তুই ওই মেয়েকে আমার কাছ থেকে চাস। বাদ দাও, খেয়ে নাও। মম মুড অফ করে থেকো না প্লিজ। আজ হসপিটাল থেকে কখন আসছো? আর বাবাই কই? তোমার বাবাই ক্লিনিকে আছে, আমি ক্লিনিক করি না জানো না, শুধু হসপিটালে যা চিকিৎসা করি সেটাই অনেক। আর হ্যাঁ, মেয়ে কি এখন দেখবো তোমার জন্য, নাকি তুমি চয়েস করবা কোনটা? মম, আর একটা বছর না হয়ে যাক। আর দেখো, ভালো মেয়ে পেলে তোমাদের পছন্দ হলে বিয়ে করবো, সমস্যা নেই। আমার খাওয়া হয়ে গেছে, আসি, একটু বাইরে যাব। অনেকদিন থেকে তিহানের সাথে কথা হয়নি, কথা বলে আসি। রাহুল খাওয়া দাওয়া করে বাইরে চলে যায়। এদিকে তাবাসসুম গোসল করে খাওয়া দাওয়া করে ডায়েরি নিয়ে বারান্দায় যায়। তারপর আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ডায়েরির পেজ উল্টাতে লিখতে শুরু করে। তুমি ছিলে জীবনী, ছিল না কোনো কষ্ট আমার। তুমি যখন গেলে আমাকে ছেড়ে, তখন তোমার সাথেই চলে গেছে আমার কথা বলার ক্ষমতা। তুমি কি পারতে না তোমার সাথে পরপারে আমাকে নিয়ে যেতে? তোমাকে ছেড়ে ভীষণ কষ্ট হয় আমার। ডায়েরি আজ তোর বুকে লিখবো অন্য কাউকে নিয়ে। সে যাওয়ার পর আজ প্রথম কাউকে ভালো লেগেছে আমার, জানিস? এই তুই কি জানিস আমি বোবা বলি সবাই বিয়েতে রিজেক্ট করে দেয়? আজকে একজন রিজেক্ট করেছে জানিস? আম্মু বলে নাই, যখন ফোনে কথা বলছিল তখন লুকিয়ে শুনেছিলাম আমি। আজ একজনকে ভালো লেগেছে, সেও তো আমাকে বোবা বলে তাড়িয়ে দিবে, তাই না রে? কবে আমার এই বোবার মুখে ফুল ফুটবে বলতো তুই? আমার চোখের অশ্রু কোণে গড়িয়ে পড়ে আজও তাকে ভাবলে। সে আমার হয়ে নেই, তবে রয়েছে এই বুকে। সে কেন অকালে আমাকে গেল ছেড়ে? এই জানেমান,
কবে তোর বউয়ের বেডি বড় হবে আর তুই কবে বাসায় আসবি? হ্যাঁ, কত বছর থেকে তোকে দেখি নাই জানিস? মনটা বেকুল হয়ে ওঠে তোর জন্য, বারবার ছুটে যেতে মন চায় তোর কাছে। আসবি কবে বল না রে? ও নো বেবি, তুমি এত রোমান্টিক কথাবার্তা কবে থেকে বলতে শিখছো? ও হ্যাঁ, যাই হোক আমার মেয়ের আমার মেয়ের বয়স মাত্র 1 মাস, আর একটা বছর যাক তখন দেশে ফিরবো। বউ আমার অনার্স এক্সামও দিবে, তারপর একেবারে দেশে ফিরবো। শ্বশুর বাড়ি কি সারা জীবন থাকবো? আচ্ছা যাই হোক, তোর মেয়েটাকে ভাল লাগে, ছেলের বউ বানাবো কেমন? শুন, আম্মু একটা মেয়ে দেখছে বুঝলি, মেয়েটা বুবা। তুই বল, আমি বুবা মেয়েকে বিয়ে করবো? আগে বিয়ে করে বাপ হো, তারপর আমার মেয়েকে ছেলের বউ বানাস। আর কি বোবা, শেষে কিনা রাহুল বস বোবা মেয়েকে বিয়ে করবে? পাগল, ক্যান্সেল কর। আর এখন বিয়ে করিস না, আমরা যাই তারপর বিয়ে করিস। ওকে জান্টুস, ওই শুন, একটা গল্প বলি আজকের। অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট মেয়েটা, অনেক সুন্দর দোস্ত। কি লম্বা চুল, হাসলে তার গালে টোল পড়ে, থুতনিতে একটা তিল আছে, মারাত্মক সুন্দর বুঝলি, বাট বুবা। সুন্দর মেয়েদের একটু খুঁত থাকেই বুঝলি। এসব ছাড়, নয় তো এক কাজ কর, আমার শালি আছে একটা, সব দিক দিয়ে পারফেক্ট, বিয়ে করলে বল। নো বেবি, আমি এই দেশের মেয়েকে বিয়ে করব, বাহিরের দেশের মেয়েকে বিয়ে করব না। যাই হোক, একটা কথা বল, বুবা মেয়েরা তো শুনতেও পারে না ঠিক মতো, তাই না? বাট এই বুবা মুখে ফুটলো ফুল শুনতে পারে। কি? আর এসব বোবার মুখে ফুটলো ফুল, এটা আবার কেমন কথা? এটার নাম নাকি? আচ্ছা যা বুঝলাম বন্ধু, সেই মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে, নাম নাম কি? তিহান, আর ইউ ক্রেজি দোস্ত? এই রাহুল এমন ক্লাস নেক্সট মেয়ের প্রেমে পড়বে? হাউ ফানি। জাস্ট তোকে বললাম, তেমন কিছু না। আর নাম কি জানি মনে হচ্ছে না, বাট বুবার মুখে ফুটলো ফুল, এটা চিঠিতে লিখে দিছিল, তাই মনে পড়ছে। ও হ্যাঁ, তাবাসসুম হতো না? তাব্বাসুম? ঠিক আছে, তোর কাছে কেমন দেখি? এমতো দিয়ে রাখ, দেখি কেমন মেয়েটা যার গুণগান বলতেছিস। বাদ দে, এসব মেয়েকে নিয়ে ভাবার টাইম নেই। আচ্ছা রাখি, ভালো থাক, আর তাড়াতাড়ি দেশে ফির। এসব টিচারগিরি ভালো লাগে না, কেউ নাই পরিচিত যে একটু সময় কাটাবো, তুই আসলে তখন তাও ভালো লাগবে। আরে কুল বস, কুল। একটা বছর মাত্র, চলে আসবো। তোর ভাবির এক্সাম শেষ হোক, সাথে মেয়েটাও একটু বড় হবে। আচ্ছা আসি, বাই। তিহান ফোন কেটে দেয়। রাহুল বই নিয়ে বারান্দায় গিয়ে বসে পড়ে। এইদিকে তাবাসসুম, জুই সবাই মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছে। কথা বলার এক পর্যায়ে তাবাসসুম টেক্সট লিখে গ্রুপ মেসেঞ্জারে দেয়। অনুভূতিগুলো এত বেহায়া কেন? নিজের কথা শুনে না ভেবে অন্য কাউকে ভাবে কেন? আচ্ছা, হৃৎপিণ্ড এত লাফিয়ে ওঠে কেন? নিঃশ্বাস ফেলার প্রতিটা প্রহরী তাকে মনে হয়। তাও ডোন্ট ওয়ারি সোনা, সব ঠিক হয়ে যাবে। অতীত নিয়ে পড়ে থাকিস না তুই, ওকে? তাও সোনা শোন, চল আজকে সন্ধ্যায় কোথাও ঘুরতে যাই। শালিক পাখির ন্যায় কোনো এক অজানা ঠিকানায়, যার কোনো ঠিক ঠিকানা নেই, অজানা গন্তব্য পাড়ি জমাবি। উড়ি উড়ি করে হারিয়ে যাই নিজে নিয়ে নতুন এক ঠিকানায়। নো বেবি, এখন ভার্সিটি শুরু হয়েছে, ঘুরতে যাওয়া হবে না বেবি। সামনে ছুটি আছে না 10 দিন, সেই 10 দিন অজানা ঠিকানার উদ্দেশ্যে পাড়ি জমাবো। ডোন্ট ওয়ারি বেব। আচ্ছা, এখন মেইন কথায় আসে। কি? রাহুল স্যারকে কার কার ভাল লাগছে? আমার কিন্তু হেভি লাগছে। ওয়াও, আমি মেয়ে হলে উঠিয়ে বিয়ে করে নিতাম। ইস, কি জোশ মাইরি। রাগলে কপালের রক ভাঁজ হয়ে যায়। আর দেখছিস, নাকে একটা তিল মনে হয়, কামড়ে রক্ত বের করি। রাজুর কথায় তাদের বন্ধু মহলে হাসির রুল পড়ে যায়। সবাই আর চোখে তাবাসসুমের দিকে তাকায়। 1 বছর পর এইভাবে মন খুলে হাসতেছে হয়তো তাবাসসুম। তাবাসসুম নিজের হাসি কন্ট্রোল করে বলে, শাহিন জুথি দেখ, আমি ঠিকই ধরেছিলাম এর মধ্যে খাপলা আছে। ওর প্যাড খুলে দেখ, শালা আসলেই ছেলে নাকি। পাত্তু স্যারের উপর ক্রাশ খায়, যেখানে স্যার নিজেই একটা ছেলে। ওই একদম আমার ইজ্জত নিয়ে কথা বলবি না। এমনি এমনি আমার বউ টিকে নাই। আমি পোলা না হলে এতদিনে বউ যে কই পালাতো। তোর কপাল, যে বয়সে এদের বিয়ে হয় সেখানে তুই ছেলে হয়ে বিয়ে করছিস, তাও 3 মাস হচ্ছে তোর কপালে আছে বলতে হয়। এক বাপের এক বেটা বাসায় বললিন মা মেয়েটাকে ভাল লাগে, আর বিয়ে দিয়ে দিল। বাহ! যাই বল আর যাই কর, সত্যি করে বল, রাহুল ছেলের প্রেমে কে কে পড়ছিস? নয়তো ক্রাশ খাইছিস কে কে? আমি আর জুথি হাত তুলি। জুথির হাতে একটা বাড়ি দেয় শাহিন। ওরা দুজন জিএফপিএফ। ওদের কাণ্ডে আমি আর রাজু হাসতে থাকি। শাহিন সামলা তোর জিএফ রে, আজকাল কিন্তু তোর কফ অন্য ছেলেদের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। দুইজনের মাঝে বাগড়া লেগে যায়। তাবাসসুম কিছু বলতেও পারছে না, রাগ করে সেখান থেকে উঠে নিজের বাসায় চলে যায়। রাতে তাবাসসুম ফেসবুক স্ক্রল করছিল, তখন সামনে একটা আইডি পড়ে যায় তার। আইডিতে প্রবেশ করে মুখে হাসি ফুটে ওঠে তার। ও
ও মাই গড, মেরা ক্রাশ। ইস, নিজের পিক কেউ ডিপি দেয় নাকি? আহা, কত কিউট আর অ্যাটিটিউড, মনে হচ্ছে টুকুস করে গিলে খাই। বাহ, অনেক ছবি ছাড়া আছে দেখছি। ওয়েট, এটা কি তিহান না? উফ, ছবি শো হয় না কেন? তাবাসসুম রেগে ফোনটা বিছানায় আছাড় দেয়। পিকটা দেখার আগেই ফোন অফ হয়ে যায়। তাড়াতাড়ি ফোন চার্জে দিয়ে অন করার পর রাহুল স্যারের আইডিতে যায়, কিন্তু এখন আর কোনো ট্যাগ করা পোস্ট দেখতে পায় না। তাবাসসুম অস্থির হয়ে ওঠে, নিজের মনের ভুল ভেবে ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়ে। এই শালা, কি হয়েছে তোর? ট্যাগ পোস্ট সব ফ্রেন্ড করতে বললি কেন? পাবলিক করা থাকলে তোর সমস্যা কি? এত কথা বলতে ভালো লাগছে না আমার। আমাকে ট্যাগ করলে বা আমার পিক আপ দিলে অনলি ফ্রেন্ড করে পোস্ট দিবি বলে দিলাম, নয়তো বাইরের সবাই দেখতে পারবে। ওকে। রাহুল বিরক্ত হয়ে অফলাইনে যায়। এইদিকে তাবাসসুমের ঘুম ভেঙে যায় রাত 12টার সময়। ফোনটা নিয়ে নেটে যায় আবার। সামনে রাহুল স্যারের আইডি থাকায় রিকোয়েস্ট দিয়ে দেয়। রাহুল তখন নেটে ছিল। টুং করে নোটিফিকেশনের শব্দে ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করে। তিহানে তাবাসসুম, এটা আবার কেমন নাম? ওয়েট, প্রোফাইল পিকটা চেনা চেনা লাগতেছে। উফ, আইডি লক করা, দেখাও যাচ্ছে না। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দেখতে হবে ব্যাপারটা। ও, এটা তাবাসসুম না? কে? টুং করে মেসেজের শব্দে তাবাসসুমের ফোনে। ফোন হাতে নিয়ে একটা ঠোক গিলে রাহুল স্যার কিছু টেক্সট করছে। কিছু বলবে না তো? আমি কে? তাবাসসুম, যার সাথে আজকে আপনার ঝগড়া হয়েছে। তবু আমি তো ঝগড়া করতে পারবো না, যার সাথে ধাক্কা খাইছিলেন আপনি নিউ স্টুডেন্ট। ও, এত রাতে লাইনে কি করো? স্যার, একটা কথা বলি না, মানে আপনার আইডিতে আপনি ছাড়া অন্য কোনো ছেলের পিক আপ দেওয়া ছিল কি? আসলে একটু আগে দেখছিলাম, এখন খুঁজে পাচ্ছি না। তিহানের পিক ছিল তো। তিহানের কথা বলতেছে নাকি? আর ওয়েট, তিহান বা ওর পিক ফ্রেন্ড করতে বললো কেন? ওয়েট, এখন তো তাবাসসুম দেখতে পাবে, নিশ্চয়ই ঘাপলা আছে। পোস্ট করাটা অনলি মি করি আগে। না তো, আমি ছাড়া আর কারো পিক নাই কেন? ওহ না স্যার, কিছু না। আর সকালে শুনুন, সরি স্যার। সমস্যা নাই, ঘুমাও বাই। ওয়েট, তিহান নেটে আছে হয়তো। ওকে একটা মেসেজ দিই, দেখি তাবাসসুম নামের কাউকে চিনি নাকি। এই জানেমন, পারবে। কি বল? তাবাসসুম নামের কাউকে চিনিস? সত্যি কথা বলবি, নয়তো কথা বলবো না তোর সাথে। না দোস্ত, চিনি না তো। কেন, কি হয়েছে বল? কিছু না, জাস্ট বললাম আর কি। থাক, রাত হয়েছে, কাল আবার কলেজে ক্লাস আছে, যেতে হবে আমাকে। রাত জাগলে উঠতে পারবো না। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায় তাবাসসুমের। আজকে আবার একটা নতুন সকালের দেখা, নতুন একটা দিন। হাঁটুর মাঝে মাথা ঠেকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলতে থাকে, আরে কি ভুল করেছিলাম আমি? আমার কণ্ঠস্বর তুমি কেড়ে নিলে। আমার যে খুব ইচ্ছে করে নিজের কথাগুলো অন্যদের কাছে প্রকাশ করতে। কবে আবার আমি কথা বলতে শিখবো? আমি আমার কথা বলতে চাই। এইভাবে যে সমাজে চলতে খুব কষ্ট হয়। চাতক পাখির নেই তাকিয়ে থেকে লাভ হয় না এখন আর। সে তো হুট করে মন খারাপের সময় এসে দেখা দেয় না। তার কাছে আমাকেও পাঠিয়ে দেন না প্লিজ। নিজেকে যে বড্ড অসহায় লাগে তাকে ছাড়া। মা বাবার কাছেও এখন বোঝার মতো হয়ে গেছি। কেউ বিয়ে করতে চায় না এই অভাগীকে। এই তাবু তাবু, উঠিস নাই নাকি এখনো? হ্যাঁ, চল, তোর ভাবি বিরিয়ানি রান্না করছে, সব ফ্রেন্ডরা আজকে সেখানেই খাবো। উফ তাবু, 8টা পার হয়েছে, তুই এখনো এইভাবে বসে আছিস? আমি খাবো না, তুই যা, ফ্রেশ হয়ে রেডি হচ্ছি। যা, কলেজে যেতে হবে তো। তাবাসসুম, কান্না করছিস নাকি? এমন চোখ মুখ ফুলে উঠছে কেন? এই পাগলি, তুই আবার ভাইয়ের কথা ভাবছিস নাকি? তাবু শোনা, যে আর নেই তাকে ভেবে কেন এত কষ্ট পাবি? হ্যাঁ, আর টেক্সট লিখিস না, আয় তো, এখন পড়তে পারবো না, ক্ষুধা লাগছে, প্লিজ দোস্ত। আজকাল বন্ধুরাও হয়তো বিরক্ত হয়, কথা বলতে পারি না, সবসময় ফোনে লিখে দেখাতে হয়। স্বাভাবিক জীবনে ফিরতে চাই। কি লাভ যে বেঁচে নেই তাকে ভেবে কষ্ট পাওয়ার। আজ থেকে আবারও আগের মতো চলতে চাই, কিন্তু কথা যে বলতে পারি না আমি। চল। তাবাসসুম মাথা নাড়ায়, উঠে ফ্রেশ হয়ে রাজুর সাথে ওদের বাসায় গিয়ে খেয়ে সবাই কলেজের উদ্দেশ্যে পাড়ি জমায়। কলেজে গিয়ে একটা ক্লাস করার পর বাইরে এসে বসে পড়ে সবাই। তখন বাদাম দেখে তাবাসসুম উঠে সেদিকে যায়। তাড়াহুড়া করার জন্য ধাক্কা খায় রাহুল স্যারের সাথে। তাবাসসুম উঠে কান ধরবে তার আগেই রাহুল একটা কাণ্ড করে বসে। সবাই হাঁ হয়ে সেদিকে তাকিয়ে থাকে। রাহুল পরপর 2টা থাপ্পড় মারে তাবাসসুমের গালে। তাবাসসুম গালে হাত দিয়ে মাটির দিকে তাকিয়ে আছে। রাহুল কিছুটা চিল্লিয়ে বলে, হেই গার্ল, তোমার সাহস হয় কিভাবে আমাকে ধাক্কা দেওয়ার? সেদিন না হয় ইচ্ছে করে ধাক্কা দাওনি, আর আজ চোখে বাসা রেখে আসো নাকি? ছেলে দেখলেই তোমার তাদের গায়ের উপর পড়তে মন চায়? বোবা বলে কি 1000 গুণ মাপ পাবা? ডিসকাস্টিং। স্যার, একটু বেশি হয়ে গেল না? ও বুঝতে পারেনি, দৌড় দিয়েছিল, আর আপনি না বুঝে গায়ে হাত তুললেন। আপনি কি আমাদের মানুষ মনে করেন না?
সবকিছুর একটা লিমিট থাকা দরকার। স্যার, আপনি সুযোগ পেলে অপমান করার জন্য বসে আছেন। জাস্ট সেট আপ। তোমাকে মুখে মুখে তর্ক করতে বলি নাই আমি। কথা বলতে পারে না কিন্তু ফোর্স ফোর্স ভালোই করতে আসছে। প্যান্ট হাই হিল, ভাব কম হয়নি। আর আপনি চোখ খুলে আসেন নাকি ধাক্কা খাওয়ার জন্য তাবাসসুমের সামনে এসে পড়েন? কোনটা? আর কেউ তো আসে না, আর কারোর সাথে তো ও ধাক্কা খায় না, বারবার আপনার সাথেই বা ধাক্কা খায় কেন? কি বলতে চাচ্ছ? আমি ইচ্ছে করে ওর সামনে আসি ধাক্কা খাওয়ার জন্য? তোমাদের মতো নির্লজ্জ মেয়ে এসব ছাড়া কি বলতে পারে? আমি হাতের ইশারায় সবাইকে শান্ত হতে বললাম। সবাই বিরক্ত নিয়ে আমাকে টান দিয়ে সেখান থেকে সরে যায়। আর আমি মনে মনে ভাবতে থাকি, অদ্ভুত না জীবনটা। বোবাদিন নাকি আমার সাজগোজ করা যাবে না। আর মাস্টার রাহুল, আপনার ভাবটা একটু বেশি। একদিন এটার জবাব আমি আপনাকে দিব। অপমান আমি 2 বার হলাম আপনার থেকে। সব ক্লাস শেষে সবাই বাড়ির উদ্দেশ্যে চলে যায়। আজকে বিকেলে সবাই একটা পার্কে যাবে, সেটা নিয়ে আলোচনা করতে বসে। গল্পের মাঝে জ্যোতি বলে ওঠে, দেখ, রাহুল স্যার একটু বেশি করতেছে। এমন ব্যবহার কেন রে? কোনো মেয়ে শেখা দিচ্ছে নাকি? আর একজন স্যার হয়ে ওইভাবে ভাবনা ছাড়াই চড় মারলো কেন? বাদ দিত দোস্ত, ভুল আবার ছিল। এভাবে লাফালাফি করা হয়তো, বুঝলি? এসব নিয়ে ভাবিস না। যে সবাই রেডি হয়ে আয়, ঘুরতে যাবো আমরা। কিছুক্ষণ পর সবাই রেডি হয়ে ঘুরতে যায়। বাড়ি থেকে 20 মিনিট দূরে একটা পার্ক, সাথে একটা নদী আছে, সেখানেই তারা যায়। পার্কে গিয়ে সবাই বসে আড্ডা দিতে থাকে। তখন একটা বাচ্চা মেয়ে এসে তাবাসসুমের হাতে একটা চিরকুট ধরাই দিয়ে চলে যায়। কি লেখা আছে রে সেখানে? তোকে আবার চিরকুট দিবে কে? আবার বিষয় তো এটা। ইয়েস, কি লেখা আছে জোরে জোরে পড়বে কিন্তু। উফ, তাড়াতাড়ি পড়, কি লেখা আছে সেটা জানার ইচ্ছে হচ্ছে খুব। আমি সবার দিকে তাকিয়ে আছি। ওরা যে আমাকে পড়তে বলেছিল, আমি কি পড়তে পারবো সেটা ওরা ভুলেই গেছে। পরক্ষণেই আমার তাকান দেখে জ্যোতি আমার হাত থেকে চিঠিটা ছিনিয়ে নেয়। ওহে বুবা রানী, তোমার সেই কান্নায় লেপটে যাওয়া চোখ, ভেজা আঁখি, সবকিছুকে বড্ড ভালোবাসি। তোমার সকল রূপকে আমি ভালোবাসি। তোমার ঠোঁটে লেগে থাকা হাসি আমার কাছে বারবার পাগল করে তোলে। তোমাকে দেখলে আমার মনে ঘন্টা বাজে। ইস, তুমি যেন কোনো এক রাজ্যের পরী। কি বুবা রানী, তোমায় কেন ভালোবাসি? তুমি যে আমার হৃদয় চুরি করার রানী, অচেনা কেউ। ও মাই গড, চুন্নি চুন্নি। আহা তারপর শোনা, শেষে কি না তুই চুন্নি হয়ে গেলি? এটা তোরা মজা করি লিখে এমন ভাবলস আমি জানি না। একদম মজা নিবি না, নয়তো সব কয়টাকে মারতে শুরু করব। আমি নিজে টেক্সটে কথা বলি তোর সাথে, আর কোন বেড়ায় আমাকে আমার চিঠি দিবে? কে বে তুই? এই যে আমাদের সাথে সবসময় টেক্সটে কথা বলিস, তাও তো তোর কথায় আমরা প্রেমে পড়ে যাই। তোর মেসেজে এই আমরা বুঝিনি তোর মনের ভাব। ইস, এই যে তুই যখন বললি কে চিঠি দিবে, তোর এই কথার মাঝে দুর্বলতা আছে। ইস, কে চিঠি দিল সেটা জানার জন্য মনটা বেকুল হয়ে উঠেছে। আরে, এটা আমরা লিখে নাই মজা করে। হয়তো সত্যি ওকে কেউ ভালোবাসে আর তাই লিখেছে। থাক, আর বেচারিটাকে এমন করে পচানো উচিত না। দেখ না মুখটা কেমন করে আছে। ওয়েট, ওই দেখ রাহুল স্যার, অসভ্য একটা। সন্ধ্যার সময় অশুভর দেখা। ওয়েট, অপমান কাকে বলে আজ মজা বুঝাবো। মোবাইলে রাখ, আমি আজ এই বেড়াকে নদীতে ফেলে দিব সন্ধ্যার সময়। বেড়া হালাই আমাকে চর মারছে না, এরে আমি আজ কাক ভেজা করবো। সাবধানে বোন। রাহুল একা একা ওইদিকে আসতেছিল। এমন সময় তাবাসসুম সুযোগ বুঝে রাহুলকে নদীতে ফেলে দেয়। হুট করে এমন হওয়ায় রাহুল ভয় পেয়ে যায়। পরে নিজেকে পানিতে আবিষ্কার করে চিল্লাতে শুরু করে। রাহুল সাঁতার না জানায় পানিতে হাবুডুবু খাচ্ছে। তাবাসসুম জোরে বলতে না পারায় মনে মনে বলতেছে, বেড়া আমাকে চর মারছিস না? এখন কেমন লাগে তুই পানি খেয়ে পেট ফুলা এইভাবে? আমি কি জিনিস তুই জানিস না ভালো করে। 1 বছর থেকে এমন চুপচাপ আছি, তাই ভাবিস না আমি দুর্বল। এখন নিজের চেষ্টায় একটু কথা বলতে পারি, বাট কথা আটকে যায়, তাই কাউকে বলিনি এখনো। খুব শীঘ্রই আমি সুস্থ হব। তারপর আমার এই অবস্থাটাকে যার মজা করে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিছে তাদের মজা বোঝাবো। তাবু দেখ, স্যার কিন্তু ডুবে যাচ্ছে। মানুষ জড়ো হয়েছে, আমাদের এইভাবে হাসা উচিত হচ্ছে না। শাহিন, রাজু, তোরা নাম প্লিজ। স্যারকে উঠা, দেখ স্যার হয়তো সাঁতার জানে না। শাহিন আর রাজু পানিতে লাফিয়ে পড়ে রাহুলকে ওঠায়। বেচারা পানি খেয়ে একদম অবশ হয়ে গেছে। তাবাসসুম কাউকে কিছু না বলে বাড়িতে দৌড় দেয়। শাহিন রাহুল স্যারকে কিছুক্ষণ ডাকাডাকি করার পর উঠে বসে সবার দিকে তাকায় একবার। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? ভুল তোমরা নিজেরা করবা আর নিজেরাই মজা নিবা। এই যে কথা আছে না, গ্রামের ছেলে মেয়ে এসব ছাড়া আর কি পারে। উফ, বাবা মার ট্রান্সফার আর আমার জবের কারণে এখানে আসতে হলো। তোমাদের আমি দেখে নিব। আসি। একজন তো পালাইছে, তাকে তো আমি পরে দেখে নিব। হ্যাঁ নেন, ভুল না করেও তাবাসসুমের চরকাইছে। ওকে আপনি চেনেন না, ও কেমন, তাই তাবাসসুমের সাথে লাগতে যাবেন না। বড় লোকের দেমাগি মেয়ে এখন চুপ আছে, তার মানে এই না যে ওর মুখের কথা ফুটবে না। এক সময় বুবার মুখে ফুল জবে, দেখে নিয়ে আসে। আজও
মম, এখানে আমি থাকবো না। তোমরা কি আর কোথাও জায়গা পাওনি? এখানে এসে বাসা ভাড়া নিতে হলো না? বুবার রাজ্যে তুমি এসে বাস করতেছো? অসহ্য লাগতেছে সবকিছু। দেখেছো আমাকে পানিতে ফেলে কি করেছে? রাহুল বাড়িতে এসে জোরে জোরে চিল্লায় আর এসব বলে। পরে বুঝতে পারে বাসায় কেউ নেই। বিরক্ত হয়ে রুমে গিয়ে চেঞ্জ করে নেয়। ফোনটা পানিতে কোথাও পড়ে গেছে স্টোর, সেটার কারণে মাথার রাগ চড়ে আছে। রাহুল নিজেকে অনেকটা শান্ত করার চেষ্টা করে বিছানায় গা এলিয়ে দেয়। এদিকে কি যে শান্তি লাগতেছিল এই বজ্জাতটাকে পানিতে চুবিয়ে। তবে আশা করি খুব তাড়াতাড়ি কথা বলতে পারবো। এবার আর কারোর সাথে রেগে কথা বলা হবে। আল্লাহ সুস্থ করতেছি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। বাট যারা আবার এই অবস্থার মজা নিচ্ছে তাদের মজা আমি নিবই নিব। এই মেয়ে, তুই আমাদের রেখে পালিয়ে আসছিস কেন? হ্যাঁ, তোর জন্য আমাদের কত কথা শুনতে হলো সেমরি, আর তুই মাঝে মাঝে বিড়বিড় করতেছিস নাকি? ওই তুই তুই তুই- তুই কথা বলতে পারিস? কি হাত পাতস কেন? ওহ, ফোন নিবি? ওয়েট ধর, কি লিখে দে ফার্স্ট। তোরা পাগল হলি? এই যে এখনো টেক্সট লিখতেছি, কথা বলবো কিভাবে? তাছাড়া এমনি নিজের মাঝে বিড়বিড় করতেছি, ভালো লাগছে না। রাত হয়ে গেছে, সবাই বাসায় যাই। এখানে আসছিস কেন? ঘুমাবো আমি, মাথা ব্যথা করছিল। আচ্ছা থাক, কাল কলেজ আছে, আসি, টাটা। এই ডায়েরি, সে কেমন আছে আমাকে ছেড়ে? আজ তার কথা বড্ড মনে পড়তেছিল রে। সে যে প্রথম ভালোবাসা, তার সাথে করা দুষ্টুমিগুলো আজ বড্ড মিস করি আমি, জানিস? হুট করি কিভাবে সে আবার কাছ থেকে হারিয়ে গেল দেয়। মাঝে মাঝে মনে হয় সে বেঁচে আছে, আবার আবার ফিরে আসবে। ওহে, কি করিলে বলো পাইবে তোমারে? রাখিব আমি নয়ন চলে। ওই তোমার মাঝে কি মন আছে যা আমাকে পাগল করে তুলে? তোমার ওই পাগলামিগুলো বড্ড যে ভালোবাসি আমি। একটা কথা খুব জানতে ইচ্ছে করে, তুমি কি জন্ম থেকে বোবা, নাকি মাঝে মাঝে মনে হয় তোমার মাঝে কোনো কষ্ট লুকিয়ে আছে? কি সেটা জানতে গেলে কি ধরা পড়ে যাব? তার কারণে আজও তোমার সামনে যাই না আমি। রাত পেরিয়ে সকাল হয়। সবাই কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কলেজে রাহুল আর তাবাসুমের দেখা হলেও কেউ কোনো কথা বলে না। ক্লাস শেষে মাঠে বসে আড্ডা দিচ্ছে সবাই। এমন সময় হুট করে তাবাসুম চিল্লিয়ে ওঠে, তিহান, 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 রাজু, জুথি, দেখ তিহান, আবার তিহান, ওই দেখ না, তিহান কই যাচ্ছে? প্লিজ থামতে বল, তিহান। তাবাসুম সবাইকে ডাকতে থাকে, কিন্তু কেউ কথা না বলে অবাক হয়ে তাবাসুমের দিকে তাকিয়ে আছে। তাবাসুম একাধারে তিহানকে ডাকতে থাকে। কারোর রেসপন্স না পেয়ে নিজে দৌড়ে তিহানের কাছে যায়। তিহান, তুমি কই ছিলে এতদিন তিহান? হঠাৎ তিহানকেও জড়িয়ে ধরায় কিছুটা ভড়কে যায়। পরক্ষণিক কণ্ঠ শুনে ভয় পায় তিহান। পাশে রাহুল অবাক চোখে দুইজনের দিকে তাকিয়ে আছে। কলেজের অনেকেই তাবাসুমের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। বোবা মেয়েটা আজকে কথা বলতে পারছে। তাবাসসুম, তো তুমি? কই ছিলে তুমি এতদিন তিহান? আমরা ভাবছিলাম তুমি মারা গেছো। তিহান, মিস ইউ তিহান, তোমাকে সেদিন কত খুঁজেছিলাম আমরা, জানো? এত রাগ কেন তোমার? সেখানে একটা কাটা লাশ পেয়ে আমরা সবাই ভেবে নিয়েছিলাম যে তুমি মারা গেছো। কই ছিলে তুমি এতদিন তিহান? আই লাভ। এখানে অনেকে আছে, চলো অন্য কোথাও কথা বলি। দেখো সবাই কিভাবে তাকিয়ে আছে, কোথাও বসে কথা বলি প্লিজ। তিহান, তুই তাবাসসুমকে চিনিস? আর তাবাসসুম তুমি বলতে পারো, মানে তুমি কথা বলতে পারো? তিহান, তুই কিভাবে চিনিস ওকে? আর আগে তো কখনো বলিসনি আমাকে। তুই বাসায় যা, আমি পরে তোকে সব বলবো। তাবাসসুম, চলো বাইরে যাই। ওই যে দেখো তোমার সব ফ্রেন্ডরা কান্না করিয়ে দিচ্ছে। তুমি ওদের কাছে যাও, আমি আসতেছি। না না, আমি কোথাও যাব না। তুমি আবার আমাকে ছেড়ে চলে যাবে। আমি কোথাও যাব না তিহান, প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ। তোমাকে আমি ছেড়ে দিব না, আমিও তোমার সাথে যাব, প্লিজ। এসব কি হচ্ছে? আর তিহান, তুই বাসায় যা বললাম তো, পরে কথা বলবো। আমি একেবারে চলে আসছি, সমস্যা নেই। তাবাসসুম, ছাড়ো, সবার সামনে এভাবে জড়ে ধরে আছো কেন? চলো বাইরে কোথাও গিয়ে কথা বলি। আচ্ছা। রাহুল নিজের মাঝেই বিড়বিড় করতে করতে বাসায় চলে যায়। শাহিন, জ্যোতি, রাজু দৌড়ে আসে তাবাসুমের কাছে, এসে জড়াই ধরে কান্না করে দেয়। এতক্ষণে তাবাসুমের হুঁশ আসে। সে কথা বলতে পারতেছে। এখন আর সমস্যা হচ্ছে না কোনো। তিহানকে জড়িয়ে ধরে কোলাকুলি করে শাহিন আর রাজু বাহিরে এসে তারা একটা নিরিবিলি জায়গায় বসে। তিহান কি বলবে সেটা নিজের মাঝে ঠিক করে নেয়। তার মনে ছিল না যে তাবাসুম আর তার বাসা একই এলাকায়। এতদিন কই ছিলে তুমি তিহান? আজ হঠাৎ কোথা থেকে আসলে তুমি? আর তোমাকে দেখি তো অসুস্থ মনে হচ্ছে না। তাহলে সেদিন তুমি বেঁচে ফিরলে বা কিভাবে? তিহান, সত্যি করে বলো, কই ছিলে এতদিন? আমরা সবাই তো ভেবেছিলাম তুমি মারা গেছো। আর আজ হুট করি কই থেকে বের হয়ে আসলে তুমি? আসলে সরি সোনা, আমি দেশের বাইরে যেতে চেয়েছিলাম, তাই তুমি
আমি দেশের বাইরে যেতে চাইছিলাম, তুমি রাজি ছিলে না। আর সেদিন ঝগড়া হওয়ার কারণে রাগ উঠেছিল প্রচুর, তাই আমি ইচ্ছে করে সেদিন নাটক করছিলাম মরার, তারপর বিদেশ চলে যাই। আর এতদিন যোগাযোগ রাখিনি, কারণ আমি জানতাম তুমি আমার জন্য অপেক্ষা করবে, তাই যোগাযোগ রাখার প্রয়োজন মনে করিনি। এই যে দেখো, হঠাৎ সারপ্রাইজ দিলাম। তুমি এমন কেন তিহান? জানো কত কষ্ট হয় তোমার জন্য? তুমি তো জানো কতটা ভালোবাসি তোমাকে। কি এমন প্রয়োজন ছিল তোমার যে এভাবে ধোকা দিয়ে চলে গিয়েছিলাম? চলো আজকে বিয়ে করবো, নয়তো আবার হারিয়ে ফেলবো তোমাকে। বিয়ে? আর ইউ ক্রেজি তাবাসুম? কেন, কি সমস্যা তোমার? এমন রিয়েক্ট করতেছো কেন? সরি, মাত্র জব নিলাম, এখন বিয়ে করব না। আচ্ছা আজ আসি, একটু আগে বাসায় আসছি, বাবা মার সাথে এখনো দেখা হয়নি। রাতে কথা হবে, নাম্বার আছে? রাতে কথা হবে, নাম্বার আছে তো? বাই সোনা। অদ্ভুত তিহান, এখন বদলে কেন কেন? আমার তো মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। যাক, তিহানকে ফিরে পাইছি আর কি লাগে। আল্লাহ আমার কথা রেখেছে, আমার তিহানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। সবাই মজা করতে করতে বাসায় চলে যায়। এইদিকে তিহান বাসায় এসে নিজের রুমে গিয়ে বিছানায় গা এড়িয়ে দিয়ে ভাবতে থাকে, বাহ তাবাসুম, আগের থেকে কত সুন্দর হয়েছে। ও তো কিছু জানে না, তাছাড়া স্নেহা তো আসে নাই, ও আরো 1 ইয়ার পর আসবে। তাছাড়া তাবাসুম আমাকে এখনো ভালোবাসে, ওর সাথে এখন আবার রিলেশনশিপে যাওয়াই যায়, মজা তো নেওয়া যায়। আহ, কি যে শান্তি। কিরে, ফোন ধরতে এত সময় লাগে নাকি তোর? কি করিস, কই আছিস? আমি তোর বাসার সামনে, বাইরে আয়, গল্প করবো, কথা আছে তোর সাথে। ওয়েট, এবার কি বলবে? ওম তাবাসুমের ব্যাপারে একে কিছু বলা যাবে না। উফ, সবকিছু যে কিভাবে ম্যানেজ করব বুঝতে পারতেছি না। এই শালা, তোর আসতে এত সময় লাগে? ওই, তুই তাবাসসুমকে কিভাবে চিনিস? এর আগে পরিচয় ছিল নাকি? আর দেখ, ও তো কথা বলতে পারতো না, আজ তোকে দেখেও কথা বললো, ব্যাপার কি? আরে চিনি আর কি, অনেকদিন পর দেখলো তো তাই আর কি। আর কি বলিস, কথা বলতে পারবে না কেন? ও তো কথা বলতে পারে আগে থেকেই। ধুর না। আচ্ছা, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তুই মারা গেছিস এসবের মানে কি? হ্যাঁ, প্লিজ বলতো, তোর সাথে তাবাসসুমের কি সম্পর্ক? তুই বিবাহিত, এটা ভুলে যাস না। কি সব বলিস? হ্যাঁ, কি আবার সম্পর্ক থাকবে? তেমন কিছু না, বাদ দে। চল, অনেকদিন পর আসলাম, আড্ডা দিয়ে আমরা একটু সব ফ্রেন্ডরা আজকে মজা করব। তুই না আরো 1 বছর পর আসবি? তাহলে আর হুট করে এমন আবার কলেজের টিচার হয়ে? স্নেহা এখন আসবে না, আর মা বাবা আসতে বলতিছে তাই আসলাম। বাবা কলেজের প্রফেসর, তাই বাবা বলবো। বাবা কলেজের প্রফেসর, তাই বাবা বলবো কলেজে জব করতে। কি আর করার। বুঝলাম, চল। আম্মু, আব্বু, মা, মা তুই কথা বলতে পারছিস? তাবাচ্চুমের আব্বু, কই তুমি? দেখো তোমার মেয়ে আমার কথা বলতে পারছে। আমার মা আবার কথা বলতে পারতেছে। আল্লাহ, তোমার কাছে হাজার শুকরিয়া, তুমি আমার মেয়েটাকে সুস্থ করে তুলেছো। আম্মু কান্না করতেছে কেন? এটা তো খুশির খবর, তাই না? আর আব্বু তো অফিসে, হিহি, আব্বুর সাথে দেখা করে আসছি। আব্বুকে ডাকলে পাবা না। আম্মু শোনো, তিহান বেঁচে আছে। মা, মানে? আল্লাহ কি ভালো করে দিলা, আবার দেখি মাথায় সমস্যা দেখা দিছে এর। আম্মু সত্যি বলছি, কলেজে দেখা হয়েছিল ওর সাথে। ও নাকি দেশের বাইরে গেছিল আম্মু, সেদিনই সব নাকি ও সাজানো নাটক ছিল। কি বলিস? কিন্তু এসবের মানে কি? আশা করব তুই আর তার সাথে যোগাযোগ রাখবি না। যে তোর বিপদে পাশে থাকে না, যার জন্য তুই অসুস্থ হয়ে পড়িস, তার সাথে আর কথা বলার দরকার নাই। আম্মু তিহানকে কতটা ভালোবাসি তুমি নিজেও জানো, তাই এসব বলা বন্ধ করো। খাইতে দাও, ক্ষুধা লাগছে। আচ্ছা খেতে বস, আমি দিচ্ছি খাবার। মা, তুই একটু তিহানের খোঁজ নিয়ে দেখিস। এভাবে ছেড়ে যাওয়া আবার আসা সবকিছু যেন অদ্ভুত লাগছে আমার কাছে। প্রিয় ডায়েরি, জানিস আজ আমি অনেক খুশি। তিহান আবারও আমার জীবনে ফিরে এসেছে। ওকে যে বড্ড ভালোবাসি আমি। আমার প্রথম ভালোবাসা সে। আমার প্রতিটা আবেগ অনুভূতি যে তাকে ঘিরে। দেখ, আজ মন খুলেই হাসতে পারছি, মন খুলেই কান্না করতে পারছি। ভালোবাসি আমি আমার তিহানকে। হ্যালো। ওই, তোমার এত সময় লাগে ফোন দিতে? কই ছিল এতক্ষণ? এত ব্যস্ত তুমি নাকি? হ্যাঁ, তুমি কেমন জানি বদলে গেছো শোনা। আগের মতো আর ভালোবাসো না আমাকে। এইসব কি বলো? হ্যাঁ, আরে আসলাম, মা বাবা ফ্রেন্ড সবার সাথে আড্ডা দিলাম, তাই সময় পাইনি। রাগ করো না প্লিজ। আম্মু আব্বু কেমন আছে? সবাই ভালো আছে। আম্মুকে এসে বললাম তোমার কথা। আচ্ছা, সেই দিন কি হয়েছিল বলো তো? আর ওই লাশটা কার ছিল? সেসব বাদ দাও তো, কি করো, খাইছো? আর হ্যাঁ, ওয়েট, শুনতেছি তুমি নাকি কথা বলতে পারো। সেদিন অতিরিক্ত চিল্লানোর কারণে গলার হাড় ভেঙে গেছিল, আর আমার ইচ্ছে শক্তি না থাকার কারণে কথা বলতে পারছিলাম না। কাল হুট করে তোমাকে দেখি পুনরায় কণ্ঠস্বর ফিরে এসেছে। তাবাসসুম আর তিহান এইভাবে কিছুক্ষণ কথা বলতে থাকে। এক সময় কথা বলে শেষ করে সবাই সবার মতো ঘুমিয়ে পড়ে। চলেন তিহান আর তাবাসসুমের পরিচয় কিভাবে
কি সেখান থেকে ঘুরে আসা যাক। অতীত। ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, চারটার লোকে ট্যানি মারে, আমায় চিনে না। টুনি স্কুলে যাইবা, টুনি বারান্দায় আইবে, টুনিরে নিয়ে। ঠাস, ওই বেয়াদব পোলা, মাইয়া মানুষ দেখলেই তোকে চুলকানি ওঠে না? তোর বাসায় মা বোন নাই নাকি? আমাকে ইঙ্গিত করে গান বলিস কোন সাহসে? কি মিষ্টি চড় কেড়ে। আর বোবারানি, আমার মা বোন সবাই আছে, শুধু একটা বউ ছাড়া। মাশাল্লাহ। কি? কিছু না তো। এই ছামড়া, গান বলো কেন আমাকে দেখে? হ্যাঁ, মেয়ে মানুষ দেখলেই। গান তোমাকে দেখে বলিনি। আর চড় মারছো কোন সাহসে? তোমার খায় নাকি? নিজেকে কি নায়িকা ভাববো হবে না? ভালো লেখা আছে। তাবাসসুম তিহানকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। তিহান জোরে জোরে হাসতে থাকে। সে মূলত তাবাসসুমের উদ্দেশ্যেই গান বলছিল। উফ, যে রাগী মেয়ে, এই মেয়েকে উফ, যে রাগী মেয়ে, এই মেয়েকে পটাবো কিভাবে? কতদিন থেকে ফ্লো করতেছি তাও পাত্তা পাচ্ছি না আমি। ইস, মে মার যাওয়া। এত কিউট কেন? দেখলি তোরা ছেলেটা কত বেহায়া, প্রায় দেখি এরকম ফলো করে আমাকে। তোরা তো জানিসই, আজকে দেখলি জ্বর খেয়েও স্বীকার করে না। তাবাসসুমের কথা শুনে সব ফ্রেন্ডরা হেসে ওঠে। কয়দিন থেকে ছেলেটা তাবাসসুমের পিছে পড়ে আছে। তাবাসসুম মুখটা প্যাঁচার মতো করে বলে, হাসিস না তো তোরা, ছেলেটা অনেক কিউট। দেখ, আমি তো সেই প্রথম দিনই ক্রাশ খেয়ে গেছি। একটা ব্যবস্থা করতো, তোরা কয়দিন পর এসএসসি এক্সাম দিব আর একটা বিফ নাই। সবাই একসাথে ও বলে ওঠে। তাবাসসুম রেগে একা একা বাসায় চলে যায়। সময় যেতে থাকে। এইভাবে 1 মাস তাবাসসুমের পিছনে ঘুরে তিহান। একদিন বিকেলে যখন তাবাসসুম আর তার সব ফ্রেন্ডরা মিলে স্কুলের পাশে একটা ক্যান্টিন আছে সেখানে বসে আড্ডা দিচ্ছিল, খাবার অর্ডার দেওয়ায় একজন খাবার এনে দিয়ে যায়। তখন প্লেটে একটা কাগজ দেখতে পায় সবাই। কি এটা? মনে হয় চিঠি। দেখতে তো হবে, বাট কি দিল এটা? সবাই তাবাসসুমের মুখের দিকে তাকায় কি আছে সেটা জানার জন্য। সবার আগ্রহের শেষ নেই। তাবাসসুম চিঠি খুলে পড়তে থাকে। মাই ডিয়ার ক্লাস, প্রথম দেখায় খেয়েছিলাম বাস। তুমি যে একটা কাঁচা লঙ্কা তা বুঝি নাই আগে। এই কাঁচা লঙ্কার প্রেমে পড়ে হয়েছে আমার সর্বনাশ। এই যে বোবা রানী, হ্যাঁ তুমি বোবা রানী, প্রয়োজন ছাড়া কথা বলো না কেন? এত দেমাগ ভালো না, বুঝলে কাঁচা লঙ্কা? এই এখানে নাম্বার আছে, ফোন দিবা, বাসায় গিয়ে জমিয়ে প্রেম করবে। লাভ ইউ, বাই টুনটুনি। হোয়াট? এটা কি দিল রে? কোন কুত্তার বাচ্চা আমাকে এইভাবে দেবাগিমি বলে, কাঁচা লঙ্কা বলে, আবার প্রেমও করতে চায়? সারা জীবনে বউ পাবি না তুই, দেখিনিস। দুর্বল, থাকবো না আমি এখানে আর। ওই চল, কিছু খাবো না, বাসা চল। তাবাসসুম রেগে চলে যায়। খাবার এসে যাওয়ায় বাকিরা খাবার খেয়ে তারপর বাসায় যায়। রাতে তাবাসসুম যখন বই নিয়ে পড়তেছিল তখন ফোন বেজে ওঠে। দেখে রং নাম্বার, সেজন্য সে কেটে দেয়। বারবার ফোন আসায় ফোনটা রিসিভ করে। কে? বাবা, এত দেখি রাগী বোম্বে ঝাল, কথায় এত তেজ কেন? কি করে দিয়েছ বোবা রানী? ও আপনি? নাম্বার কই পাইছেন? আর আপনি এমন পিছে পড়ে আছেন কেন? হ্যাঁ, নাম্বার কে দিছে? আর কে আপনি? হ্যাঁ, আমার পিছে এত ঘুরেন কেন? পাত্তা না পেয়েও এমন পিছে লেগে আছেন কেন? এসব ভালো লাগে না আমার। আমি অন্য কাউকে ভালোবাসি। আমি তিহান ম্যাম, রেস্টুরেন্টের বজ্জাত না। তুমি যাকে পছন্দ করো আমি সেই। উইল ইউ ম্যারি মি? তিহান মানে ওই যে স্কুলে যাওয়া আসার সময় যে বিরক্ত করি সে ছেলেটা। উফ, কি জ্বালায় পড়লাম। নাম্বার কই পাইছেন বললেন না কিন্তু। এটা পরে বলা হবে একদিন। তেজ দেখাও কেন? এইভাবে তাদের মাঝে কিছুক্ষণ কথা চলতে থাকে। ফেসবুক আদান প্রদান, বন্ধুত্ব, তারপর রিলেশনে জড়ায় পড়ে দুইজন। তিহানও তাবাসসুমকে ভালোবাসে, তাবাসসুমও পাগলের মতো ভালোবাসে তিহানকে। ওদের রিলেশনের 1 বছর হওয়ার পর, সোনারি কই আছো? দেখা করতে পারবো? হ্যাঁ, পারবো না কেন? কই আসবো বলো? তোমার সাথেও কিছু কথা আছে আমার। ও হ্যাঁ, শোনো, একা আসবা, ফ্রেন্ডদের নিয়ে এসো না আজ। ওকে। ওরা দুইজনে পার্কে নিলিবিলি একটা জায়গায় বসে আছে। তিহান আসার সময় ফুল নিয়ে আসছিল, সেটা দিয়ে তাবাসসুম নড়াচড়া করতেছে। আমি দেশের বাইরে যেতে যাচ্ছি সোনা। বাইরে থেকে 2-1 বছর থেকে আছি। বাইরের দেশে ঘোরার খুব শখ আমার। তাছাড়া আম্মু আব্বু যাচ্ছে দেখতেছি। না, কোথাও যাবে না তুমি। যাবে না মানে যাবে না, ব্যাস। আমি বাসায় তোমার কথা বলেছি সবাইকে। আমাকে বলেছে যে এক্সামের পর আমাদের বিয়ে দিবে, দরকার হলে আমাদের অফিসে তুমি জব করবা, তাও তোমাকে বাইরে যেতে হবে না। তোমাদের অফিস মানে?
অফকোর্স আমার মনে ছিল না। তিহান তো জানে আমি নিম্ন ফ্যামিলির মেয়ে। আমার ফ্রেন্ডরা বলে তিহান নাকি গরিবদের পছন্দ করে না, তাই তো মিথ্যে বলে রিলেশনশিপে আছি। আরে না, মানে আব্বু যে অফিসে চাকরি করে সেখানে। আব্বু বলে তোমাকে জব নিয়ে দিবে, সমস্যা নেই। জব পাওয়া কোনো ব্যাপার হলো? আমার আব্বু নিজেই কলেজের প্রফেসর, বাট আমি বাইরে যাব, বাইরের দেশ স্বাদ গ্রহণ করব। যাইতে দিব না, গেলেও বিয়ে করে রেখে যাবা, এত কিছু আমি জানি না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তিহান, প্লিজ বোঝার চেষ্টা করো। তাবাসুম আর তিহান কথা বলে হাঁটতে হাঁটতে পার্কের এই দিকটা থেকে ওই দিকটায় ঘুরতেছে। তখন হুট করে তাবাসুম পড়ে যায়। তিহান চিল্লিয়ে ওঠে। তোমাকে বারবার বলা হয়েছে সাবধানে হাঁটবা, দেখো কিভাবে পড়ে গেলে। ইস, হাতের চামড়া উঠে গেছে। এই মেয়েকে নিয়ে আমি কিভাবে জীবন পার করব? সামান্য কেটে গেছে, এটা নিয়ে এমন সিরিয়াস আর কিছু নেই তিহান। আর এত ভালোবাসা কি আর থাকবে তো, নাকি একদিন ফাঁকি দিয়ে চলে যাবা, কোনটা? বাজে কথা একদম বলবা না। তোমাকে ভালোবাসি ছেড়ে যাওয়ার জন্য না। 1 বছরের রিলেশন, কখনো তোমার সাথে মিসবিহেভ করছি আমি, বলতে পারবা? না, আবার শোনাটা যে অনেক ভালোবাসি আমাকে। উফ, কবে যে ইন্টার পাস করবো আর কবে যে বিয়ে করবো। বিয়ের পর হালি হালি বাচ্চা নিয়ে তোমার ঘাড়ে চাপিয়ে দিব। বলে কি, দেখা যাবে ম্যাডাম কয়টা বাচ্চা নিতে পারে না। চলো, সন্ধ্যা লেগে আসতেছে, বাসায় যাওয়া যাক। সে যার বাসায় যায়, যে যার বাসায় যায়। বাসায় গিয়ে তাবাসুম তার ফ্রেন্ডের সাথে সব বিষয়ে মজা করে। এইদিকে তিহান বাসায় গিয়ে মাত্র প্রবেশ করে, তখন তিহানের বাবা তিহানকে নিজের কাছে ডেকে বসতে বলে। তিহান, তোমার সাথে কিছু কথা ছিল। জি বাবা, বলো। আমার এক বন্ধুর মেয়ে আছে। আমার বন্ধু চাচ্ছে তোমার সাথে তার মেয়ের বিয়ে দিবে। তারা সকলে দেশের বাইরে থাকে। এই যে মেয়ের ছবি, সব সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবা। সময় নিও, 7 দিন সময় দিলাম। এখানে নাম্বারও আছে, মেয়েটার সাথে কথা বলে নিতে পারো। আচ্ছা বাবা, আমি দেখি আগে কি করা যায়। দেখো, ওদের নিজেদের বিজনেস আছে দেশের বাইরে। ওরা চাচ্ছে বিয়ের পর 1 বছর তুমি ওখানে থেকে একটু বিজনেসটা সামলে দিবে। ওদের ছেলে আছে ছোট, এসব কিছু বুঝে না। আমি পরে জানাবো তোমাকে বাবা। উফ, একদিকে তাবাসসুম আর একদিকে বিয়ে, কোনটা করব? মেয়েটা বাহ, অনেক সুন্দর আছে। বিয়ে করলে দেশের বাইরেও যাওয়া যাবে। টাকা, বিজনেস, কোনটা বেছে নিব? আচ্ছা, আগে মেয়েটার সাথে কথা বলে দেখি। তিহান নিজের ফোন বের করে সিনহার কাছে ফোন দেয়। সিনহা যেন এই ফোনের অপেক্ষায় ছিল। সে তো আগে তিহানকে দেখেছিল, তার ভালো লাগার কারণে নিজের বাবার কাছে সবটা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আর তুমি করে বললেই খুশি হব। এসব আপনি আমার ভালো লাগে না। আপনার বাবা নিশ্চয়ই বলছে বিয়ের কথা। হ্যাঁ, দেখা করতে চাই আমি আগে, তারপর সব ভেবে দেখা যাবে। দেখা করতে পারবা? রাতে দেখা করি, সমস্যা নাই। আমরা এখন বাংলাদেশে আছি, বেশি দিন তো থাকবো। কোথায় দেখা করব বলেন? এখানে সময় মতো চলে আসবেন। চিন্তা করেন না, আপনার আগে পৌঁছে যাব। তাহলে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ। রাত 10টার সময় তিহান একটা রেস্টুরেন্টের কাছে এসে আশেপাশে তাকায়। ভিতরে গিয়ে দেখে এক কর্নারে সিনহা বসে আছে। সিনহাকে দেখে তিহান একটা ক্রাশ খেয়ে যায়। ও মাই গড, এত কিউট মেয়েও হয় নাকি? উফ, বিদেশে থাকে, এদের সবকিছুতেই নতুন নতুন ছোঁয়া। উফ, কি করা যায় বুঝতেছি না। দেখা যাক কি হয়, আগে কথা বলে দেখি। আরে তিহান সাহেব যে দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আসতে কোনো সমস্যা হয়নি তো? কি অবস্থা আপনার, কেমন আছেন? ভালো। কি খাবেন বলেন, অর্ডার দিই। আরে আগে বসিন, গল্প করি, তারপর গল্পের মাঝে কিছু অর্ডার দেওয়া যাবে। তা কি চাচ্ছেন আপনি এখন বলেন? তিহান আর সিনহা নিজেদের মাঝে এসব বিষয় নিয়ে অনেকটা গল্প করার সময় পার করে দেয়। তিহান সিনহার কথার মাঝে হারিয়ে যায়। দেখতে সুন্দর, বড়লোকের মেয়ে, স্টাইলিস্ট, সব দিক দিয়ে পারফেক্ট মনে হয় তার কাছে। রাত 12টা। তিহান, কতবার ফোন করেছি তোমার কাছে, একটাবার ফোনটা চেক করতে পারো না নাকি? আর আধা ঘন্টা আগে ফোন দিছিলাম, ব্যস্ত দেখায় কেন? কার সাথে কথা বলছিলে এত রাতে? কই, কারোর সাথে না তো। এত রাতে ফোন দিচ্ছ কেন? সকালে তো কথা বলতেই পারতে। আমার ঘুম ধরছে, ঘুমাবো, সকালে কথা হবে, বাই। আজব তো, মাথা গরম হবে না কার? তার জন্য এতক্ষণ থেকে ওয়েট করে আছি, আর সে এখন বলি কথা বলতে পারবে না। অদ্ভুত, হুট করে এমন হয়ে গেল কেন? সেদিনের পর 5 দিন পেরিয়ে যায়। এদিকে তিহান সিনহার প্রতি দুর্বল। সারাদিন রাত সিনহার সাথে কথা বলে, ঘুরতে যাওয়া, গিফট নেওয়া, এসব নিয়ে ব্যস্ত। তাবাসুমের সাথেও তেমন কথা বলে না, সময়ও দেয় না। তিহান বাসায় বলে দেয় সে বিয়ে করতে রাজি। তিহান ওইদিকে বিয়েও করে নেয়। কাল তারা দেশের বাইরে যাবে, সব ঠিকঠাক করে রাখে। তাবাসসুমকে কিভাবে বুঝাবো এটা?
কিছু তো একটা করতে হবে আমাকে। ওর সাথে একটা নাটক করলে কেমন হয়? তাব্বাসুম, তোমাকে সত্যি হয়তো ভালোবাসতাম, না হয় হয়তো তোমার থেকে ভালো কাউকে তখন পাইছিলাম না, সেই জন্য। যাক, আজকে কিছু একটা করে সব শেষ করতে হবে। ওফ, বিকাল হয়ে গেল, তিহান নাকি আজ দেখা করবে, ও ফোনটাই তো রিসিভ করছে না। হ্যাঁ হ্যালো, এই তোমার ফোন রিসিভ করতে এত সময় লাগে নাকি? হ্যাঁ, কখন আসবা? আমি তো রেল লাইনের কাছে এসে বসে আছি। পিছনে তাকাও। ওই, এত সময় লাগে নাকি তোমার? হ্যাঁ, কি হয়েছে? কয়দিন তো ঠিক মতো কথা বলি না, আর আজ দেখা করতে চাও, ব্যাপার কি? এত কয়ফিয়ত দিতে আর ভালো লাগে না আমার। সব সময় এটা নয়তো ওইটা নিয়ে কথা ধরতে থাকো তুমি। সব সময় মানুষের মন মেজাজ ভালো থাকে না, সেটা তোমাকে বুঝতে হবে তাবাসসুম। আর আমি দেশের বাইরে যেতে চাই। এমন রিয়েক্ট করতেছো কেন তুমি তিহান? আর এভাবে কথা বলছো কেন? আচ্ছা যাও, সমস্যা নেই, বাট বিয়ে করে রেখে যাও, আমি তো তোমাকে বাধা দিব না। না, বিয়ে করে রাখতে পারবো না। এসে বিয়ে করব এটা নিয়ে কথা বলতে চাই না আমি। আচ্ছা বল তিহান, এই ট্রেন আসছি, তুমি পড়ে যাবা, সরে আসো প্লিজ প্লিজ, সরে আসো। তোমার যা মন চাই তাই করে, আমার সমস্যা নেই। না, আমি নিজের একটা সমস্যা, তাই না? আমি তোমার কাছে বিরক্তিকর একটা মানুষ। আমি আর বেঁচে থাকতে চাই না। ভালো থেকো আর আমাকে ভুলে যাও। বিদায়। তিহান দেখো, বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। আচ্ছা, সেই কৈফিয়ত আমি নিলাম না, নাও। এখন বলো, রাত 12টা থেকে সকাল 6টা এমন সময় তোমাকে ব্যস্ত দেখায় কেন? তুমি কি বলবা এটার কথা বলো এখন। মানে তুমি এখন আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছো? বাহ, খুব ভালো তো তাবাসসুম, খুব ভালো। এই তোমার ভালোবাসা যে তুমি সন্দেহ করা শুরু করেছো। তিহান, আমি সন্দেহ করি নাই তোমাকে, যা সত্যি তাই বলছি। তোমাকে তো বলিনি অন্য কিছু, তাই না? জাস্ট এটা বললাম, তুমি এত সময় এত রাতে কার সাথে কথা বলো? কেন, ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি না নাকি আমি? তুমি দিন দিন একটু বেশি বাড়াবাড়ি করতেছো। করিতেছো, বুঝলে? তিহান, সবকিছুর লিমিট থাকা চাই। আমারও কিন্তু এবার রাগ উঠছে। তুমি নিজে খুব ভালো করে জানো কতটা ভালোবাসি তোমাকে, আর তোমার কি আর ভালোবাসা সব কই গেল? এখন কি তোমাকে আমি ভালোবাসি না নাকি? তুমি বলো তো। 2 দিন থেকে ফোন রিসিভ করো নাই তুমি। কালকে ফোন করেছিলাম, ব্যস্ত দেখার সব সময়, তার মানে ব্লক করে রাখছিলা। এখন বলো 2 দিন কি করেছো? আমি নাকি কৈফিয়ত যাচ্ছি, এখন এটার জবাব দাও। ওকে, বুঝলাম। তুমি আমাকে সন্দেহ করতেছো। এত ভালোবাসার পরেও যখন আমার প্রতি বিশ্বাস নেই তোমার, তাহলে আজকে তোমার চোখের সামনে এই ট্রেনের নিচে পড়ে নিজেকে শেষ করি। ভালো থেকো, বিদায়। তিহান, 1 মিনিট দূরত্বে গাড়ি থাকার সময় তিহান রাস্তায় নেমে পড়ে। তাবাসসুমের যখন জ্ঞান ফিরে তখন একটা কাটা লাশ দেখতে পায়। সবাই ভেবে নিয়েছিল তিহান মারা গেছে। সেদিন অতিরিক্ত কান্না আর চিল্লানোর ফলেও তাবাসসুম 1-2 মাস কারোর সাথে কথা না বলায় নিজের কথা বলার শক্তিটাই হারিয়ে ফেলেছিল। সময় যেতে থাকে, এইচএসসি এক্সাম দিয়ে অনার্সে ভর্তি হলো সবাই। তিহানের বাসার ঠিকানা না জানায় কখনো খুঁজে নিতে পারেনি, কিন্তু তাবাসসুমের পরিবারের সবাই তিহান আর তাবাসসুমের রিলেশনশিপের ব্যাপারে জানতো। ফোনের শব্দে অতীত থেকে বেরিয়ে আসে তাবাসসুম, মুচকি একটা হাসি দেয়। অতীতে কত মজা করেছে সে আর তিহান। সেদিন কিভাবে তিহান বেঁচে ফিরলো সেটাও বলছে না কেন? আচ্ছা, ওর ওইটা সাজানো নাটক হলে ওই লাশটা কাটছিল। উফ, সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। আর ফোন কে করেছে দেখি তো। গুড মর্নিং সোনা। কি ম্যাডাম, ঘুমিয়ে আছো নাকি এখনো? সকাল হয়ে গেছে, কলেজে আসবে না? তোমাদের কলেজে তো কেমিস্ট্রি বিভাগের টিচার হয়ে যাচ্ছি। গুড মর্নিং। এত সকালেই ইউ ফোন দেয় নাকি? কি বললে আমাদের কলেজের? বাহ, ভালোই তো। কেমিস্ট্রি আমারও আছে। তোমার ক্লাস করা হবে, মজা হবে। কি করতেছো? কই আছো? ওঠো, দেখা করবো, তারপর তুমি ক্লাস করবে। ওকে, এখন 8টা বাজে, তুমি রেডি হয়ে চলে আসো। বাসা থেকে খেয়ে আসার দরকার নেই, এখানে একসাথে নাস্তা করবো। আচ্ছা, রাখি। বাই। কি যে শান্তি লাগছে। আবারও তিহানের সাথে হাসি মজা করে কাটিয়ে দিতে পারবো। লা 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 হু হু হু। যদি রাত পোহালে সোনা যেত, আমার আর তিহানি বিয়ে হয়েছে, তবে কেমন হতো তুমি বলো তো? তাবাসসুম ফ্রেন্ডদের সাথে কথা বলে কলেজে যায় একা একা। তার ফ্রেন্ডরাও চায় কতদিন পর তিহানের সাথে দেখা হলো, এখন একটু তাদের একা থাকতে দেওয়া উচিত। তাবাসসুম কলেজের সাইটে পুকুরের পাশে গিয়ে দেখে তিহান বসে আছে, সাথে হাতে কয়েকটা ফুল। তাবাসসুমের মুখে আপনা আপনি হাসি ফুটে ওঠে। আগে যখন তিহান তাবাসসুমের সাথে দেখা করত তখন এইভাবে যে কোনো ফুল নিয়ে আসতো। বাহ, ভুলে যাওনি তাহলে আমার পছন্দের কথা। তোমার প্রতিদিনের কাজগুলো কত ভালো লাগছিল জানো, তোমাকে বলে বুঝাতে পারবো না। আবারও সেই আগের মতো তোমার সাথে সময় কাটাতে পারবো। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু।
দেখি, কোলে মাথা রাখো। অনেক দিন থেকে তোমার মাথায় হাত বুলিয়ে দেওয়া হয়নি। ভাইয়া, তিহান ভাইকে চেনো তো তুমি, তাই না? সেদিন তোমাদের একসাথে দেখে মনে হলো তোমরা পরিচিত। আর তুমি তো তাবুকে ভালোবাসো ভাইয়া, সেটা আমি জানি। আসলে তুমি কি বলতে পারবা তিহান ভাইয়া এতদিন কই ছিল? আমার কেমন জানি সন্দেহ হচ্ছে তিহান ভাইয়া হুট করে কই থেকে উদয় হলো। আমরা বেস্ট ফ্রেন্ড। কেন, কি হয়েছে বল? আজ হঠাৎ বাসায় আসলি যে? আর হ্যাঁ, তুই কি তিহানকে আগে থেকে চিনিস? তোদের কাহিনী আমার সন্দেহজনক মনে হচ্ছে। ভাইয়া, সে সব ছাড়ো, আগে আমাকে এটা বলো, তিহান ভাইয়া এতদিন কোথায় ছিল? আমরা সবাই মনে করছিলাম তিহান ভাইয়া মারা গেছে। তোরা পাগল নাকি? তিহান মারা যাবে কেন? ও তো 1 বছর আগে বিয়ে করে দেশের বাইরে গেছিল, তাই তো কালকেও দেশে ফিরছে। ওর ওয়াইফ আর বাচ্চা আসে নাই, আরো 1 বছর পর আসবে। হোয়াট? তিহান ভাইয়া বিবাহিত? আবার বাচ্চাও আছে? আবার বাচ্চাও আছে? এটা যদি তাবাসসুম জানে তাহলে মরেই যাবে। তাবাসসুম তিহান ভাইয়াকে খুব ভালোবাসে ভাইয়া। আর তিহান ভাইয়ার সাথে রিলেশন ছিল তাবাসসুমের। এভাবে কেউ চিল্লায় নাকি? আর কি বলিস রিলেশন? রাজু, তোর মাথা ঠিক আছে? ওয়েট, তিহান বিয়ে করার আগে রিলেশনে ছিল? ও মাই গড, তাহলে তিহান এমন করতেছে কেন? বিয়ের আগে না হয় রিলেশনে ছিল, কিন্তু এখন? ছি। আর তাবাসসুম, ওর কি দোষ দিব? ও তো তিহানকে ভালোবাসে। আমার কপাল খারাপ। ভাইয়া, তুমি তো তাবাসসুমকে ভালোবাসো, তাহলে? তোকে একবার বলেছি যে আমি ওকে ভালোবাসি, তাহলে এই কথা বলিস কেন? যা সর। তোর না কলেজ আছে, কলেজে যা। জাস্ট পছন্দ করতাম, আর কিছু না। বেশি বুঝতে যাবি না। ভাবলো ভাব। তোমার বাবার মুখে ফুটলো ফুল, সত্যি সত্যি ফুল ফুটছে, সেটা কি জানো না? ভাবলো ভাব। মাইন্ড না খাস তো যা আমার সামনে থেকে। দেখ, তোর তাবু হাবু কার সাথে টাঙ্কি মারে, সামলাই রাখিস। এখন ওরা কিছু বলার দরকার নেই, আমি বিষয়টা দেখতেছি। যতই হোক ফ্রেন্ডের বেস্ট বলে কথা। নেকা সাজবে না। মামুনি বাসায় নাই, নয়তো বলে যেতাম যে মামুনি তোমার ছেলে তো বিয়ে পাগল হয়ে গেছে। ওহ, শুন আর বলিস না। বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে তোর মামি। আজকে তোর কোন বান্ধবীর বাড়ি গেছে আল্লাহ জানে। বান্ধবী করে এই বয়সেও যেন তোর মামির বাচ্চামো স্বভাব যায়নি। তোমার কি আমি গেলাম টাটা, কলেজ যেতে হবে। সবাই কলেজে চলে যায়। তিহান অনেক আগে উঠে টিচার রুমে যায়। শাহিন, জুথি, তাবাসসুম বসে গল্প করতেছে। এইদিকে রাজুর আসার নাম নাই। রাহুল রাস্তায় গাড়ি নিয়ে বের হয়ে দেখে রাজু দাঁড়িয়ে আছে, তাই রাজুর কাছে গিয়ে ইশারায় ডাকে। কি হয়েছে, গাড়ি নেই? না ভাই, থুকু স্যার, গাড়ি পাচ্ছি না, তাই এখনো দাঁড়িয়ে আছে। প্রথম ক্লাস তো আপনার, কিছু বলবেন না কেমন? আপনি তো দেখেই যাচ্ছেন আমি গাড়ি না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। এত কিছু কেউ শুনতে চাইছে? গাড়িতে উঠে পড়ো, নিয়ে যাচ্ছি। একটা কথাও না, চুপচাপ উঠো। আর ফ্রেন্ড সার্কেলে গিয়ে বুদ্ধি দাও কিভাবে কাউকে বিপদে ফেলা যায়। সেদিন মরে গেলে কে কান্না করতো আগে? ব্ল্যাকমেইল করেন কেন বজ্জাত বেটা? বউ, থুকু চলেন। কলেজের ভিতরে এনে রাজুকে নামিয়ে দেয় রাহুল। তারপর গাড়ি এক সাইডে রেখে নিজের কাজে যায়। সবাই রাজুর দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। রাজু ওদের কাছে আসা মাত্রই সবাই দূরে সরে যায়। বিষয়টা রাজু বুঝতে পেরে ও না বোঝার ভান করে। কিরে, এইভাবে দূরে সরে যাস কেন? আমার কি ছোঁয়াচে রোগ হয়েছে যে এমন দূরে দূরে থাকতেছিস তোরা? আমার বউ তো আমার থেকে দূরে থাকে না। রাহুল স্যারের সাথে আসলি কেন? ব্যাপার কি? রাহুল স্যারের সাথে আমাদের ঝামেলা চলে, আর তুই রাহুল স্যারের সাথে আসছিস কেন? ওয়েট, মাঝে মাঝে বুঝতে পারি তুই কাউকে আমার কথা বলিস। সত্যি করে বল, রাহুল স্যারের সাথে কি সম্পর্ক তোর? রাহুল বেটা আমার জিএফ লাগে, আর কিছু? শালি, আমি গাড়ি পাচ্ছিলাম না, তাই স্যার আমাকে নিয়ে আসলো। সবকিছুর প্যাচ ধরিস কেন? তুই তোর রিয়াত্তা বেটার সাথে প্রেম কর যা। কি? ক্লাসের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চল, নয়তো দেখবি ক্লাসে ঢুকতে দিবে না। কেউ আর না কোনো কথা না বলে ক্লাসে চলে যায়। ওইদিকে তাদের মুখভঙ্গি দেখে রাজু নিজের মনে হেসে ওঠে। ক্লাস করে বাড়িতে এসে উঠানে একজনকে দেখে যেন তাবাসসুম নিজের মধ্যে থাকে না। ব্যাগ ফেলে দৌড়ে যায় সেই দিকটায়। শাশুমা তুমি? ওহ নো, তোমাকে এইভাবে দেখতে পাবো তা কল্পনাও করিনি। ইস শাশুমা, তুমি তো শুকিয়ে গেছো। আমার শ্বশুর কি তোমাকে ঠিক মতো খাওয়ায় না নাকি? আর আমি অনেক সারপ্রাইজড হয়ে গেছি শাশুমা, অনেক। পাগলি মেয়ে একটা। আমরা এই শহরে আসছি আর তোর সাথে না দেখা করে থাকা যায় বল? তা কেমন আছিস মা? আমাকে তোর শ্বশুর খাওয়াবে না, এটা কোনো কথা হলো? তোর চিন্তায় শুকিয়ে যাচ্ছি মা। আহা শাশুমা, আমারও। যাক, কেমন আছো? শ্বশুর মশাই কেমন আছে? আর তুমি এই শহরে আসছো মানে বুঝলাম না। তোমার কি হাসপাতাল চেঞ্জ করে আসছো? ও শাশুমা,
এই যে তোর শাশুমা হলাম যেভাবে, সে তো এখানে একটা কলেজে জব করে, তাই সবাই চলে আসলাম। এখন আমার এই মেয়েটা দেখাও পাবো বেশি বেশি। আচ্ছা এখন বলো, তোমাকে যে শাশুড়ি বলি, তো তোমার ছেলে তো এখনো দেখলো না। এটা কিন্তু ঠিক না। 6 মাসের একটা ছবি দেখি প্রেমে পড়েছি তোমার ছেলে, তারপর থেকেই শাশুড়ি বলি তোমাকে, অথচ এখন তোমার ছেলে কত বড় আমি জানি না। শোনো না শাশুমা, ছেলের বউবা নিয়ে যাবা তোমার বাসায়? আমার ছেলেকে দেখলে পাগল হয়ে যাবি, আমি চাই না তুই পাগল হ। সেজন্য দেখাইনি এখনো, সমস্যা নেই, তোকে নিতে আসছি। তুই আমার বাসায় থাকবি কয়দিন, এই প্রথম সবাই একসাথে থাকবো, তাই তোকে নিতে আসলাম। তাছাড়া আমার ননদের মেয়ের বিয়ে, তোকে নিয়ে যাবো সাথে। ননদের মেয়ের বিয়ে? আচ্ছা, তোমার ছেলেকে দেখার জন্য যেই কোনো জায়গায় যেতে আমি রাজি আছি। তোমার ছেলের নামে অনেক কথা শুনেছি আমি। ফ্রেশ হয়ে এসে তোমার সাথে জমিয়ে আড্ডা দিব। ওয়েট শাশুমা, শুনলাম তুই নাকি তিহার নামের কাউকে ভালোবাসিস।